দেখুন যেটা মারাত্মক মডিফিকেশন সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো যেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, মোবাইল হোল্ডার, তো করাতে পারো, র্যাপ করাতে পারো। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বেসিক্যালি অনেকদিন থেকে তোমরা চেষ্টা করছো যে ফুল মডিফিকেশন ভিডিও যেটা আছে, মানে XT125 এর ফুল মডিফিকেশন ভিডিও যেটা তোমরা দেখতে চাইছো। তো আমাদের সামনে যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, XT125 আর তো এটা তো মডিফাই যেভাবে করা হয়েছে এটা কিন্তু একদম সেক্সি লুকিং মডিফাই আছে। তো তোমরা যেটা দেখলে বুঝতে পারবে। আর রিলসে তোমরা যেটা দেখেছো এই বাইকটা দেখেছো, যেটা নাম্বারটা তোমরা চেক করতে পারো, ঠিক আছে, 3109। তো এই বাইকটাতে কী কী মডিফিকেশন করা যায় তার জন্য তোমরা অনেকে ইনস্টাগ্রামে তো কমেন্ট করে একদম ভরিয়ে দিয়েছো যে দাদা ফুল মডিফিকেশন ভিডিও চাই, ফুল মডিফিকেশন ভিডিও চাই। জাস্ট আজকে মডিফিকেশন ভিডিওটা শ্যুট করছি, তো দেখতে পাবে। তো সব জাস্ট লুকটা চেক করো, এতে লুকটা চেক করো। আর ইনস্টাগ্রাম তো স্টোরিতে তোমরা দেখেছি যে বাইকটা কীরকম লাগে দেখতে। তো মডিফিকেশন করলে XT125 এমনভাবে মডিফিকেশন করবে তো যেখানে পুরো গাড়িটা দেখতে হবে, ঠিক আছে। আর মডিফিকেশন ভিডিও আসতে লেট হবে, কারণ তোমরা অনেকে জানো যে গাড়িটা একটা হালকা স্ক্র্যাচ ছিল আর অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা। তো কিছু পার্টসে কিছু প্রবলেম হতো, যেগুলো ঠিক হওয়ার পর একদম রেডিভাবে আমার ভিডিও আসছে, ওকে। তো দেখো সব প্রথমে যে বলো ভিডিওটার মধ্যে যে মডিফিকেশন ছিল, সব প্রথমে যেটা ছিল, মানে এই গাড়িটা কিন্তু ফার্স্ট লোডের গাড়িটা, যখন ফার্স্ট লোড আসে তখন গাড়িটা ছিল। তো তখন যে এই উইংলেটটা দেখছো, ঠিক আছে, এটা হচ্ছে R15 ভার্সন 4 কিংবা ভার্সন 3 যে উইংলেটটা আছে, এটা সেম ওই উইংলেটটা। তো এটা তোমরা মডিফাই করে লাগাতে পারো এখানে। আর এটা নর্মালভাবে লাগাতে পারো। এবার এটার সঙ্গে একটা ব্যাপার আছে, যদি এখানে তোমরা নাম্বার প্লেটটা লাগাতে চাও, ঠিক আছে, নাম্বার প্লেট যেটা আছে এখানে যদি লাগাতে চাও তাহলে কিন্তু এটা তোমাদের মানে একটু আরও মডিফাই করতে হবে। যার কারণে বলছি, যখন এখান থেকে তুমি যদি স্পষ্টভাবে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এখান থেকে কিন্তু হালকা করে কাটিং করা আছে, ঠিক আছে। তো তোমাদেরকে এভাবে কাটিং করে নাম্বারটা এখন ফিট করতে হবে, নাহলে কিন্তু নাম্বারটা ওখানে ফিট হবে না। নাম্বার নাহলে তোমাদের নিচে এই জায়গা করে যেখানে লাগাতে চাও তো এখানে করেও লাগাতে পারো, ওকে। তো নেক্সট যে মডিফিকেশন আছে সেটা দেখছো আইএস। তো আইএসটা হলো আগের মডিফিকেশন ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে। তো আইএসকে এখানে তোমরা এভাবে কালারিং করতে পারো। তো এখন যেটা আর একটা নতুন ট্রেন্ডিং আছে, যেটা বিপ্লব সাহা বলে যেটা ইনস্টাগ্রাম আইডি সেখানে দেখতে পাবে। তো সেখানে সে কী করেছে, এটা ফুললি ব্ল্যাক করে দেওয়ার পর এখানে একটা করে হোয়াইট কালার মার্ক করে দিয়েছে। তো তোমরা সেটাও করতে পারো, এটাও করতে পারো। তো কমেন্ট করে জানাবে যে কোনটা বেশ ভালো লাগছে। তো আমার কিন্তু সেটা বেশ ভালো লাগছে, কিন্তু ঠিক আছে পরে করে নেওয়া যাবে, ঠিক আছে। তো নেক্সট যে মডিফিকেশন আছে সেটা হচ্ছে এখানে উইংলেট, ঠিক আছে। এটা কিন্তু মানে এক্সট্রিমের গাড়ি কিন্তু এখন পর্যন্ত কোনো এরকমভাবে উইংলেট কিংবা ভাইজার এরকম কিছু আসেনি। তো সেগুলো তোমরা নিতে হবে কোথা থেকে, সেগুলো নিতে হবে অন্য পার্টস থেকে, মানে অন্য অন্য গাড়ি থেকে তোমার নিতে হবে। তো এটা হচ্ছে MT-15, ঠিক আছে। তো MT-15 উইংলেটটা আমরা এখানে সেট করেছি। এটা নর্মালভাবে বাইরে থেকে সেট হয়, কোনো হেড খোলা কোনো দরকার হয় না, ওকে। আমাদের যে নেক্সট মডিফিকেশনটা চলে আসে, নেক্সট মডিফিকেশন বলতে এখানে দেখো তোমাদের এটা আমি সাজেস্ট করি না, যেটা মিরার আছে, ঠিক আছে, মানে আয়না যেটা সেট থেকে প্রথমত দেয়। তো আমি সেটা সাজেস্ট করি না তোমাদের খুলতে কিংবা, কিন্তু এটা একটা প্রবলেম আছে। তো তোমাদের গাড়িটা লক্ষ্য করবে যে আয়নাটা দেখবে ঠিক এতটা পর্যন্ত মানে হ্যান্ডেলিং থেকেও কিন্তু বেরিয়ে থাকে আয়নাটা, ঠিক আছে। তো এটা কিন্তু একটা সাংঘাতিক মানে মাস্টার লেভেল হতে পারে। তোমাকে বুঝতে হবে যে মানে কোনো জামের মধ্যে যখন গাড়ি রাইড করবে তখন বুঝতে পারবে যে এটা কোনো মানে কতটা প্রবলেম হয়, ঠিক আছে। তো তার জন্য আমি এটা খুলে দিয়েছি, তার সঙ্গে এই যোজনাগুলো লাগিয়েছি। এগুলো তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো কিংবা অফলাইনে পেয়ে যেতে পারো। আর প্রতিটা জিনিসের প্রাইস তোমাদের আমি লাস্টে বলবো, সেহেতু একদম ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত ওয়াচ করো, আর তাহলে বুঝতে পারবে। আর এখানে জাস্ট স্টিকারিং করা আছে। আর এটা হচ্ছে নয়েজ স্টিকার, ঠিক আছে। নয়েজ যদি তোমার কাছে নয়েজের কোনো প্রোডাক্ট থাকলে এবার তোমার কাছে সেরকম স্টিকার থাকবে। তো এটা এখানে লাগানো পর্যন্ত সাংঘাতিক লুক আসবে। তো এটা হচ্ছে মডিফিকেশন। আর তারপরে নেক্সট মডিফিকেশন যেটা মারাত্মক মডিফিকেশন সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো যেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। তো এগুলো কিন্তু পুরোটাই ফেক, ঠিক আছে, মানে পুরোটাই ফেক মাস্টার সিলিন্ডার। মানে বলতে গেলে এটা অরিজিনালি ব্র্যাম্পো আছে। তো তুমি চাইলে এগুলো কানেক্ট করতেও পারো, নাও করতে পারো। তো আমি যেহেতু এখানে কানেক্ট করিনি, আমি জাস্ট এখানে লুকের জন্য লাগিয়ে রেখেছি। আর তার সঙ্গে এখানে করেছি লাইটিং, ঠিক আছে। তো এটা আমি যখন লাগিয়েছিলাম তখন আমি ভিডিও শ্যুট করবার জন্য মানে চেষ্টা করছিলাম, কিন্তু করতে পারিনি। তো এটা হচ্ছে তার এখানকার সুইচ, ঠিক আছে। তো তোমরা হালকাভাবে বুঝতে পারবে যে লাইটিংটা চালু হয়ে যাবে আর এখান থেকে লাইটটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো নাইট লুক তোমরা যারা দেখেছো এই গাড়িটার, ঠিক আছে। তো নাইট লুক, আর এখানে দেখে আইসগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর সেক্সি একটা লুক আসছে, দারুণ একটা লুক আসছে। তো রাতে যেটা গাড়িটাকে দেখেছো ইনস্টাগ্রামে আমার পোস্ট আছে, তো সেখান থেকে দেখতে হবে কি ওই দুটোর মধ্যে মানে যখন লাইটিংটা অন করা হয় তো লুকটা কেমন আছে, সেই লেভেলে একটা লুক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর মিরার যেটা দেখতে পেলে, আর এখানে একটা ব্যাপার তোমাদের সামনে থেকে দেখা যেটা, তো এখানে কিন্তু আমি ট্যাঙ্ক প্যাড কিংবা সিট কভার কিছু লাগাইনি, কারণ আমাদের এখানে মানে XT125 যে অরিজিনাল ট্যাঙ্ক প্যাড সিট কভার সেটা কিন্তু এখনও অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, এখনও পর্যন্ত সেটা অ্যাভেলেবেল নেই। তো তার জন্য আমি লাগাইনি, কোনো এক্সট্রাভাবে নর্মালভাবে লাস্টে এরকম আছে। তো আর এটা যেটা ব্যাপার হচ্ছে, দেখো এখান থেকে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ মোবাইল হোল্ডার। তো মোবাইল হোল্ডার লাগানো কিন্তু অনেক সুবিধা আছে। তো তোমরা রাইড করো কিংবা যখন মানে যাবে রাইডে, তো সেই টাইমে কিন্তু তোমাদের মোবাইল হোল্ডারটা খুব একটা কাজে লাগবে। আর মাস্টার সিলিন্ডারের সঙ্গে দেখতে পাচ্ছি নর্মালভাবে, তো এগুলো নর্মালি যেভাবে হিরোরে আছে। আর হ্যান্ডলিংটা কিন্তু চেঞ্জ হয়েছে গাড়ি, তোমরা জানো হ্যান্ডলিংটা পুরোটা দেখে গেছিলো। আর এখান থেকে যে ক্যাশটা কিন্তু এখনও রয়েছে, ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারবে এখান থেকে। তো ক্যাশটা এখনও রয়েছে। আর পেছন সাইডের এটা যে গার্ডটা আছে, মাঠ গার্ডটা, ঠিক আছে, এই গার্ডটা কিন্তু একদমই বেঁচে গেছিলো। তো এটা পুরো চেঞ্জ হয়েছে।
আর নামা বেলে জাস্ট একটা করে কভার লাগিয়ে দেবে এখান থেকে, তো লুকটা ভালো আছে, তাছাড়া সেফটি তো বেস্ট আছে, ঠিক আছে। আর নেক্সট মডিফিকেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, জাস্ট এটা কিন্তু তোমরা জাস্ট র্যাপ করাতে পারো। র্যাপ করাতে দিলেই ওখানে র্যাপ করে দিলে গোল্ডেন দিয়ে অসাধারণ একটা লুক আসে। মানে সাইড থেকে যদি দেখতে চাও লুকটা কিন্তু ভালো আসে সাইড থেকে। ওকে, তো সাইড থেকে দেখতে গেলে লুক আসে। আর একটা যেটা মডিফিকেশন হচ্ছে নাইট মডিফিকেশন, মানে সেটা রাত্রে ছাড়া তুমি ঠিক বুঝতে পারবে না, কারণ এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কোম্পানিটা অলরেডি একটা ফ্ল্যাশার আমাদের দেয়, ঠিক আছে, এই সুইচটা থেকে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমার ফ্ল্যাশে কিন্তু অন হয়ে গেছে। ওকে, ফ্ল্যাশের অফ হলো। আর আমি কিন্তু এখানে দেখছি একটা সুইচ আর এখানে একটা সুইচ, দুটো সুইচ। তো আমি একটা এক্সট্রা ফ্ল্যাশার লাগিয়েছি, যেটা হচ্ছে এই ফ্ল্যাশারটা। তোমরা একটা সাউন্ড কিন্তু চালু হয়ে গেছে। ওকে, আর ফ্ল্যাশারটা দেখে না, এখানে পুরো 12 মোডের একটা ফ্ল্যাশার আছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো। তো নাইটিং যখন শ্যুট হবে, মানে রাতে যখন গাড়িটা চলবে আর এই ফ্ল্যাশারটা যখন জ্বালাবে, ঠিক আছে, তো রাস্তায় যে কোনো গাড়ি যা, মানে যত দামি গাড়ি যা, তোমার গাড়ি কিন্তু একটা লুকই একটা আলাদা থাকবে যদি তুমি ফ্ল্যাশার লাগাও। মানে ফ্ল্যাশার যদি এক্সট্রাভাবে একটা লাগাও, তো ফ্ল্যাশার তোমরা যেরকম প্রাইসের মতো লাগাতে পারো। তো এই মডিফিকেশান আর একটা সাংঘাতিক মডিফিকেশান হচ্ছে ইললিগাল মডিফিকেশান যাকে বলা হয়। তো দেখো এটা আমি বেসিকলি তোমাদের সাজেস্ট করবো না লাগাবার জন্য, কিন্তু এটা তোমরা লাগাতে পারো। তো বেসিক্যালি কী হয় দেখো, রোডের মধ্যে কিন্তু অনেকে জ্যাম থাকে, আর এখন তো জ্যামে বুঝতে পারছো যে কী অবস্থা, মানে একদমই মানে হর্ন মারলে ভাবে সরতেই চায় না। তো তার জন্য দেখো মানে ট্রাফিক প্রবলেম ওয়ান সলিউশন, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সেটা। তো এটা যেটা বেসিক্যালি ছিল এটা কিন্তু প্রথম থেকে ছিল। আর নেক্সট যেটা হয় এখান থেকে কিন্তু নেক্সটে আমি এটা লাগাই, তারপরে দুটো কি একসঙ্গে ফিট করে দিই। এটা তোমাদের সাজেস্ট করবো না লাগানোর জন্য, কিন্তু এতে তোমাদের চালানো হতে পারে, ঠিক আছে, মানে চালানো হবে আর কি। কারণ তোমার সাউন্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে জাস্ট আমি চাই এটা তোমাদের সাউন্ডটা একবার চেক করাচ্ছি, ঠিক আছে। তোমার সাউন্ডটা কিন্তু বেসিক লেভেল একটা সাউন্ড আছে, তো এটাকে মানে করতে পারো। আর এটা ঠিকভাবে যে লাগানো ইচ্ছা থাকে, তো তোমরা আর একটা কাজ করতে পারো, ওখান থেকে একটা সুইচ করবে, ঠিক আছে, যেটা আমি হয়তো করি না এখন, কিন্তু করবো। তো যেটা এখন চালু করা হয়নি, তো এখানে সেই সুইচটা কিংবা এখানে কোথাও একটু সুইচটা দিয়ে দেবে, যেটা অন করলে দুটো চালু হয়ে যাবে, আবার যেটা সুইচটা অফ করলে একটা মাত্র চালু থাকবে। ওকে, তো এরকম করতে পারো। তো নেক্সট যে পার্টটা এসেছে প্রাইস, মানে কোন 5টা কেমন প্রাইস এসেছিলো, কত কী মডিফিকেশানে কী খরচা হয়েছে আমার, তো সেটা তোমাদের বলবো। তো সর্বপ্রথমে ওয়ালকানটা বলি। তো এগুলো তোমরা অনলাইন তো নিতে পারো, অফলাইনে নিতে পারো। তো আমি যেটা নিয়েছিলাম অফলাইন থেকে নিয়েছিলাম। আর এটা আমার প্রাইস পড়েছিল শুধু ওয়ালকান দুটো প্রায় 500 মতো প্রাইস নিয়েছিল। ওকে, তো মানে এই দুটো কিন্তু অরিজিনালি প্রাইস নিয়েছিল 500 টাকা, ফিটিং চার্জ এক্সট্রা, ঠিক আছে। আর এগুলো প্রাইস তোমরা জানো অনেকে, এটা আমি নিয়েছিলাম যখন গাড়ি নিই তখনই নিয়েছিলাম। তো এটা তখন প্রাইস ছিল 140 এরকম কিছু নিয়েছিল, মানে উইংলেটটা, ঠিক আছে। আর নিচে যে ভাইজারটা আছে এটা নিয়েছিল 170, এটা অফলাইন থেকে নিয়েছিলাম মার্কেট থেকে। আর স্টিকারিং করতে তো খরচা তোমাদের এরিয়ায় আলাদা আলাদা হতে পারে, তো সেখানে নিতে পারো। আর এখানে তেমন কিছু মডিফিকেশন নেই। মিরার যেগুলো আছে, মিরার আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো সেখানে আমার নিয়েছিল 599 কি এরকম কিছু নিয়েছিল, ঠিক আছে, 600 মতো নিয়েছিল। আর হর্ন তোমার একটা নিয়েছিল 180, আর একটা তো যেন বড়োটা সেটার থেকে দিয়েছিল। আর র্যাপ করতে যে খরচাটা আছে এটা নিয়েছিল 50 টাকা করে পিস, মানে দু সাইডে 100 টাকায় কমপ্লিট হয়ে গেছিলো। আর একটা মডিফিকেশন তোমার দেখানো হয়নি, টায়ারে যেটা আছে, টায়ারে যে হোয়াইট মার্কটা আছে, ঠিক আছে, ওই হোয়াইট মার্কটাও তোমরা করতে পারো 2 চাকাতেই। তো খুব একটা দারুণ একটা লুক আসবে। আর হুইল কভার আমি সাজেস্ট করবো না লাগাতে, যেমন আমারও কিন্তু লাগানো নেই। আর ইঞ্জিন গ্রাউন্ড এখনও পর্যন্ত আমি সেরকম সাজেস্ট করতে পারিনি। যখন আমি সাজেস্ট করবো ইনস্টাগ্রামে পোস্ট আসবে, সেখান থেকে তোমরা দেখে বুঝতে পারবে যে কোন ইঞ্জিন গ্রাউন্ডটা আমি লাগাচ্ছি। আর গ্রাউন্ড আমি যেটা এখন সাজেস্ট করছি, যে পালসারের যেটা আছে 125 কিংবা 150 যে ওল্ড মডেলটা আছে, ওটা তোমরা লাগাতে পারো। ওটা একটা বেস্ট লাগছে লুকিং, ঠিক আছে, ঠিক আছে। আর এটাই হচ্ছে ব্যাপার। আর কোনো পার্টসের যদি দাম আরও তোমাদের জানার ইচ্ছে থাকে, হোল্ডিংটা, মোবাইল হোল্ডিং, ঠিক আছে, তো তোমরা আমাকে জাস্ট কমেন্ট করবে, সেখান থেকে বলবো। আর রাইট কোয়ালিটি কীরকম কী আছে তোমরা নেক্সট ভিডিওতে আবার জানতে হবে। তো এভাবে ভিডিও দেখতে থাকবে, আর জাস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করবে, এরকমভাবে নতুন ভিডিও আবার দেখতে হবে।